মা কি হয়ে গেল মা কুটুম কি খাবে মাগে এ মা আমি কি করব গে ধরা ফেলটা খেলে এই সব কি হচ্ছে আমি কুটুমকে কি খাওয়াবো গে মা ইয়ে মা এই দাঁড়াও 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 সাধু বাবা কি হয়েছে না হলে দুটো কাঁঠালের বিচি লাগিয়ে কেটে দাও ডুবলে মা মা ডুবলে এই কি হচ্ছে সব নালিকা এই এটা এই এই এটা কে রে তোর হ্যাঁ ওই মোরা হট সামনে দিকে হট এই সাধু বাবা এই কি আমার কাপড় যে খুলে গেছে কে আরে মোরে এটা ডিজাইন এটা ড্যামেজ ব্লাউজ এবার দুর্গা পূজাতে আসবে রে ফের ঘুরে এই আর তোকে যে বলেছি বুকের কাপড়টা তুলতে পারিস না নানি আর তুই বোকাকে কি করেছিস ওই বর আর তুই বউ সাজাইছিস তুই বোকা বিয়ে করতে এসেছিস সাধু বাবা কি হয়েছে আমার কোন রকমের বোকাটা কেটে দাও বাবা রে বাড়িতে লোকজন বসে আছে এই কে রে মা তুই কে আমাকে চিনতে পারিস না আমি পাগলি কালী পাগলি কালি দেখতে পাইস না আমার মাথাতে চুল নাই ওই জন্য পাগলি কালি তুই বোকাটা কেটে দে আচ্ছা দিব কিন্তু তুই থাকিস কোথায় রে মা তো বাগানে থাকি ছুটি পাই না ও এই মরাদের জন্য শিয়াল গুলাকে হাঁকাবে আচ্ছা শিয়াল তাড়ানোর জন্য তুই আমার পোকা কেটে দে হ্যাঁ দেবো 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 আমার গায়ে একটু জল ছিটা আমি যাবো রে ও জল ছুটাবো আচ্ছা 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 একটা জিনিস আচ্ছা এটা আসল কালি আছে কিনা পরীক্ষা করতে হবে তো নাকি কি পরীক্ষা করবি আমার রক্ত পরীক্ষা করবি না না শাস্ত্র পরীক্ষা করব আর তোর মনে যা লাগে তা কিন্তু পোকা তুই আমার কেটে দে আচ্ছা বলছি কালির সৃষ্টি কোথায় কালির সৃষ্টি কোথায় হাড়ির তলাতে ও হাড়ির তলাতে কেমন করে হাড়ির তলায় সৃষ্টি হলো পাত দিয়া জাল হলে হাড়ির তলা কালো হবে তাহলে তো আমি কালি হই না ও মানে এটা হাড়ির তলার কালি আছে হ্যাঁ ভঙ্গ করে মহাভুল করেছিস এই মুহূর্তে তোকে অভিশাপ করে নষ্ট করে দেব আমি বাঁচতে চাই না বাবা আমায় দেখি সকল মানববৃন্দ ভয়ে কাঁপে অভিশাপের কথা শুনে ভয়ে ভীতম্বিত না হয়ে যথর নয়নে কেঁদে চলেছে মা এই তুই কাঁদছিস কেন রে আপনি আমায় এমন অভিশাপ দিন আপনার অভিশাপে যেন আমি বাঁচতে চাই না বাঁচতে চাস না আমি বাঁচতে চাই মৃত্যু চাই মৃত্যু দেখে ভয়ে শিউরে ওঠে না হ্যাঁ মনে নারী ওরে মা এত দুঃখ কিসের তোর রে মা বল না এই গভীর নিশীতে একাকিনী কোথায় বসে চলেছিস আমার মতো হতভাগী আর কয়জন আছে বাবা বিয়ের বাস্য রাত্রে স্বামীকে হারিয়েছে
পাবার জন্য দিনের পর দিন মাসের পর মাস ধরে গলায় ভেলায় ভেসে চলেছি বাবা। কোথায়? দেবতানগরে যাব। দেবতানগর? কোন সাধারণ মর্তের মানবিনী স্বামীর পরিবারে রয়েছে অসীম নিষ্ঠা। স্বামীকে বাঁচানোর অভিপ্রায় নিয়ে ছুটে চলেছে দেবতানগর। ওরে মা, সে পথ যে বড় কঠিন। কোন সাধারণ মানবিনী যে দেবতানগরে যেতে পারে না। তুই কি এত কঠিন পথ অতিক্রম করতে পারবি? সেই কঠিন পথে যে আমাকে অতিক্রম করতে হবে বাবা। তাই এই গভীর জঙ্গলে হঠাৎ করে বেরিয়ে নবদেবতা তাদের ভয়ে গলায় বান্দাস আর স্বামীর মৃত্যুদেহ ওই নদীতে ফেলে শুধু প্রাণ নিয়ে পালিয়ে এসেছে এই জঙ্গলে। এই মহাশ্মশানে কি দেখে ভয় পেয়েছিস? তবে কি তুই তার বর্ণনা দিতে পারবি? বাবা, হ্যাঁ, আমি আধা রাতে তেমন কিছু দেখতে পাইনি, তবে ছায়া দেখতে পেয়েছি। ছায়া? এমন রূপ তার কি রূপ ছিল একবার প্রকাশ করে বল। ডান হাতে এক মস্ত বড় খড়া, মস্ত বড় খড়া। আর শুধু ভক্তমণ্ডলী, আপনারা যেখানে আছে ওখানে বসে পড়ুন। ওনারা ভোগ ডালা নিয়ে আসছেন এবং আমাদের সামনে ওনারা পুজো দেবেন। এমন কোনো ঘটনা ঘটেনি, এটা গানেরই একটি অংশ। আপনারা দয়া করে বসে পড়ুন, যে যেখানে আছে ওখানে বসে পড়ুন। একটি আমাদের বাঁকেরই অংশ। বাবা, দয়া করে যে যেখানে আছে বসে পড়ুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। কোনো ঘটনা ঘটেনি। হয়তো তার মস্ত বড় খড়া। ডান হাতে এক খড়া নিয়ে শুধু বলছে, কি বলছে? রক্ত চাই, রক্ত চাই, রক্ত চাই। প্রাণের ভয়ে নদীতে ওরে মা, এই ঘোর অন্ধকারে মহাশ্মশানে তোকে যে অন্য কেউ তাড়না করেনি রে। কে তারা করেছে জানিস? কে বাবা? এই শ্মশানের শ্মশানে কালী একমাত্র আজ তোকে তাড়া করেছে। কেন জানিস? শ্মশান চারিণী কালী, ওই কালীর কাল দৃষ্টি আমার উপরে পড়েছেন। করেছে কেন জানিস? আজ ঘোর অমাবস্যা, দীর্ঘ 500 বছর পর এসেছে এমন ভয়ঙ্কর অমাবস্যা। সেই অমাবস্যায় শ্মশানে চারণা করে। বসেন, আপনারা বসেন। কিচ্ছু হয়নি। আমাদের এই টিমের লোকরাই নাচানাচি করছিল, ওটাই আর কি। কিচ্ছু হয়নি। বসেন, বসেন। এরপরে আমাদের দেবসভা আছে, আকর্ষণীয় পর্ব। আপনারা বসে যান, বসেন, বসেন। এরপরে দেবসভা পরিবেশন করবেন অশোক কুমার দাস মাস্টার মশাই, এখানকার স্থানীয় পার্টি। আপনারা বসেন, বসে যান সবাই। কিচ্ছু হয়নি। আমাদের এই টিমের ভাই বন্ধু মামলাসা সম্প্রদায়ের টিমের কিছু শিল্পী নাচানাচি করছিল ঢাক নিয়ে, আরতির ডালা নিয়ে। আপনারা বসেন, এটাই ব্যাপার, আর কিছু হয়নি। কোনো ঝুট ঝামেলা হয়নি। বসেন, নিশ্চিন্তে বসে যান, কিচ্ছু হবে না। বসেন। কালিমার কাল দৃষ্টি আমার উপরে পড়েছে, কিন্তু এই কাল দৃষ্টি আমি কি করে মোচন করব বলতে পারেন আপনি? একমাত্র ভক্তির পুষ্পাঞ্জলি যদি দিয়ে রাঙিয়ে দিতে পারিস মায়ের রাতুলে চরণ, তবেই যে কাল দৃষ্টি হতে মুক্ত পাবি রে মা। কিন্তু বাবা, আমি যে বড় কাঙালিনী। কাঙালিনী? আমার কাছে সেই সামর্থ্য, সেই অর্থ কোথায়? ওরে মা, যে কালের পুজো করে আমি কালকে তুষ্ট করব। ভয় পাস না। আজ ঘোর অমাবস্যায় শত শত মায়ের ভক্তবৃন্দ এসেছে একমাত্র মায়ের রাঙা চরণে পুষ্প দিতে। সকলের দ্বারে দ্বারে ছুটে যা, ছুটে গিয়ে ভিক্ষে করে নিয়ে আয়। সেই ভিক্ষের সামগ্রী দিয়ে মায়ের রাতুলে চরণে পুষ্প দিলে মা যে সন্তুষ্ট হবে। বেশ
করবো আমি? ওই কালকে শান্ত করতে গেলে প্রয়োজন আমি ভিক্ষে করবো। আপনি শুধু আমায় কিছুক্ষণ সময় ভিক্ষে দিন বাবা। বেশ, শুনছেন? শুনছেন আপনারা? কেউ আমায় খালি হাতে ফিরিয়ে দেবেন না গো। যে যা পারবেন আমার ভিক্ষের ঝুলিতে দান করবেন। ভগবান আপনাদের মঙ্গল করবেন। ভগবান আপনাদের মঙ্গল করবেন, মঙ্গল করবেন। একটি পয়সা দেন গো বাবু, একটি পয়সা দেন। नानी बिच्ची खाओगे थाम रे जय काली, जय तारा। আমাদের মেলা কমিটির যিনি সভাপতি মহাশয় নারায়ণ মণ্ডল, তিনার ভাস্তির মোবাইলটি হারিয়ে গেছে, তাই দয়া করে কেউ পেয়ে থাকলে অফিস রুমে জমা করুন। দয়া করে আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সব দিকেই। আপনারা হয়তো মনে করছেন যে মোবাইল নিয়ে চলে যাব, কিন্তু না, আপনারা ধরা পড়ে যাবেন। এর আগে 4টি মোবাইল আমরা পেয়েছি, অতএব সিসিটিভি ক্যামেরায় সবটাই ধরা পড়েছিল। এখন নারায়ণ মণ্ডল মহাশয় আমাদের মেলা কমিটির সভাপতি, তার ভাস্তির মোবাইল হারিয়েছে। আমরা সিসিটিভি ক্যামেরাতে ইনকোয়ারি করছি, যে পেয়েছেন অফিস রুমে জমা দিন। এদিকে উদুয়া থেকে এসেছে এক মায়ের ভক্ত গান শুনতে, রঞ্জিত চৌধুরী। তিনি মায়ের চরণে 51 টাকা দান করেছে। ओम पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्प पुष्प संभवे ओम पुष्प चयावगिरिने ओम फट स्वाहा या काली कंकाली महाकाली ओम चंडमुंडमालिनी ओम सर्वोत्तमा काली सर्वदेवी इम घट समारोह कृष्णदेवी गणेश स्वाहा ओम पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्प पुष्प संभवे ओम पुष्प चयावगिरिने हम फट स्वाहा या काली कंकाली कालरात्रि मुक्त केशी चंडमुंडमालिनी ओम सर्वोत्तमा तारी सर्वदेवी इम घट समारोह कृष्णदेवी ओम गणेश स्वाहा ओम गंगे 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 चुचमरे चैव गोदावरी नर्मदे सिंधु कावेरी जलस्तेन सन्नदिं कुरु ओम पृथ्वी प्रियाधिता विश्वनाथिता मातृष्णधारै नित्यं पवित्रं कुरु शाचं ओम काली काली महाकाली कालरात्रि कालिकाय नमः ओम काली काली कंकाली महाकाली चंडमुंडमालिनी
नमस्तुते ओम सर्वमंगल मंगल शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते ओम सृष्टि स्थिति विनाशानं शक्तिभूत सनातनी गुणाश्रयी गुणामयी नारायणी नमस्तुते ओम ह्रीं क्लीं काली काली कंकाली महाकाली ओम चंद्रमुंडमालिनी ओम सर्वर्थ धर्तवा काली सर्वदेवी या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः ओम या काली कंकाली मुक्तकेशी विनाशान्ति चंद्रमुंडमालिनी ओम खड्गधारिणी मुक्तकेशी महामल्लधारिणी या काली कंकाली कालिकाय नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या काली कंकाली महाकाली कालरात्रि कालिकाय नमः ओम ह्रीं क्लीं क्लीं कालिकाय चामुंडाय विद्महे नमः ओम काली काली महाकाली कालिकाय कालरात्रि मुक्तकेशी चंडमुंडमालिनी खड्गधारिणी या काली कालिकाय नमः ओम काली कालिकाय नमः जय मां काली की ओए আমাকে ধূপ দে শরীরটা ভারী হয়ে গেল কেন রে নানি গোবর্ধন তুই কি ঠান্ডাতে কাঁপছিস? এ মারা ঠান্ডাতে কাঁপছি আমি মা কালী গায়ে ভর করেছে এই ধূপ দে না তো মশা মারা ধূপ কাঠি গেল জ্বলা জ্বলা তাড়াতাড়ি করে জ্বলা লে মা ডুবলে মা ডুবলে মা ডুবলে এই কি হচ্ছে সব এই তো এটা এটা কে রে তোর হ্যাঁ ওই মোরা হট সামনে দিকে হট এই সাধু বাবা এই কি আমার কাপড় যে খুলে গেছে কে? আরে মোরে এটা ডিজাইন এটা ড্যামেজ ব্লাউজ এবার দুর্গা পূজাতে আসবে রে ফের ঘুরে এই আর তোকে যে বলেছি বুকের কাপড়টা তুলতে পারিস না তুলতে পারিস না নানি আর তুই বোকাকে কি করেছিস ওই বর আর তুই বউ সাজাইছিস তুই বোকা বিয়ে করতে এসেছিস সাধু বাবা কি হয়েছে আমার কোন রকমের বোকাটা কেটে দাও বাবা রে বাড়িতে লোকজন বসে আছে ও মানে তুমি বলি দিতে এসছো হাতেই মরার মানত আছে বিছনা মুদ্রা ব্যারাম ভালো হয় না আচ্ছা দেবো দেবো কিন্তু ওর মানত কিসের জন্য করেছো নানি কোলা খাবো গে। কলা খাবি তা আগে বলতে পারিস রে মরা কি করছো এটা কেন এখন যে পূজা হয়নি ওদিকে হাত বোকা টান নানি টান না বোকা রে নানি বিচ্ছি খাবো। তোকে কালকে কাঁঠালের বিচি রেনে দিব খাই হাট 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 মরা এদিকে যেতে পারিস না খাইস টান এই ওই তোমাদের পাঠাটাকে সামলাও ওইদিকে নিয়ে যাও বলির সময় হয়নি এখনো বাবা পায়ে ধরে বলছে একটু কেটে দাও বাবা রে আরে এখনো সময় আচ্ছা বলো তো তোমাদের কত নম্বরে পাঠা আছে আমি ওগুলো বলতে পারবো না জানো না বাড়িতে কুটুম বসে আছে ট্রেনে চড়ে এসছে আর দেখো মেলার নাম শুনে আসছে একটু পেঁয়াজ রসুন কাটতে বলে আসলাম একটু কেটে দাও মানে বাবা তাড়াতাড়ি কাটতে হবে তাই তো এই যে মরার জন্য মানত করেছি আচ্ছা এবার হয়েছিলটা কি কেন মানত করেছো ইয়ার জন্য বিছনা মুদ্রা ব্যারাম ভালো হয় না ও বাবা সাধু কি হয়েছে বাবা সাধু আরে হয়েছেটা কি আমার নানি হুসু করছে আর আমার দোষ লেগেছে। ও এই ব্যাপার কি বলছো তোমার নাতি আমি ওগুলো করছি তোর তো বেলা ছিঁড়া আছে। ওটা তুই মনে করছি এমনি রেখেছ ওটা ড্যামেজ বেলা ছোঁড়া গেলাচ্ছে ড্যামেজ পড়ে না রে মরা একটু কেটে দাও বাবা রে, কেটে দাও আচ্ছা আচ্ছা এই আস্তে 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 কি হচ্ছে আমার মন্দির প্রাঙ্গণে হ্যাঁ পোকাতে আমাকে যে হুড়াচ্ছে তো আরে তোমার নাতিকে বলো পাঠাটা ভালো করে সামলাতে টানতে পারিস রে মরা খাইস নি তুই দেখ তো এদিকে ধর আরে এটাতে পোষাবে ধর তো ওদিকে ও তোর নানার বাড়ির 28 জনা আর এদিকে আমার বেটির বাড়ির 13 জনা ফের চিল্লাছিস কেনে গল্প করতে আসছে গল্প মরা সাইড বয়স 62 জনা হবে নালে 2 বস্তা আলু গালা কিনে নিয়ে ছেড়ে দিব কি করব নানি বিচ্ছি খাবো। এখন তোকে ছিঁড়ে দিয়ে দিব কি থাম মারা থাম আগে কাটে দেখ কোন রকমে কাটে দেখ আচ্ছা ফের বোকা গেল ফের ওকে সুদ্ধা টানলে মরা ওখানে
আছি বাবা কোন রকমে কেটে দাও বাবা রে। আচ্ছা আচ্ছা দেবো দেবো কেটে দেবো কিন্তু তোর তো বেলা ছিঁড়ে আছে এই কি হলো রে? হ্যাঁ 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 ফের গায়ে নামেছু তোর নজর খারাপ আছে রে মোরা। আমার নানি নাকালি করছে গায়ে নামেছে উনি করছে মানে নাটক করছে না? আমি নকলি করছি না, নকলি। আমাকে পরীক্ষা করে দেখ দেখ পরীক্ষা করে পরীক্ষা করবো? করো, আর মানা। এই কে রে মা তুই? তুই কে? আমাকে চিনতে পারিস না? আমি পাগলি কালী। পাগলি কালি? দেখতে পাইস না আমার মাথাতে চুল নাই? ওই জন্য পাগলি কালি? তুই পোকাটা কেটে দে। আচ্ছা দিব কিন্তু তুই থাকিস কোথায় রে মা? অত বাগানে থাকি ছুটি পাই না। ও এই মরাদের জন্য শিয়াল গুলাকে হাঁকাবে। আচ্ছা শিয়াল তাড়ানোর জন্য? তুই আমার পোকা কেটে দে। হ্যাঁ দেবো 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 দেবো। আমার গায়ে একটু জল ছিটা আমি যাবো রে। ও জল ছিটাবো? আচ্ছা 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 একটা জিনিস আচ্ছা এটা আসল কালি আছে কিনা পরীক্ষা করতে হবে তো নাকি? কি পরীক্ষা করবি? আমার রক্ত পরীক্ষা করবি? না না শাস্ত্র পরীক্ষা করব। আর তোর মনে যা লাগে তা, কিন্তু পোকা তুই আমার কেটে দে। আচ্ছা বলছি কালির সৃষ্টি কোথায়? কালির সৃষ্টি কোথায়? হাড়ির তলাতে। ও হাড়ির তলাতে? কেমন করে হাড়ির তলায় সৃষ্টি হলো? পাত দিয়া জাল হলে হাড়ির তলা কালো হবে, তাহলে তো আমি কালি হই না। ও মানে এটা হাড়ির তলার কালি আছে? হ্যাঁ বুঝতে পারছি কোন কালি আছে। তুই পোকা কেটে দে। হ্যাঁ দেবো 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 একটু গঙ্গা জল ছিটিয়ে দি। হ্যাঁ বল যে পিয়ারাটা লিব। হ্যাঁ কালি চলে গেল? হ্যাঁ ওগুলো খাইয়া ফেলিছে মরা। এদিকে আয়, এদিকে আয়। বাবা একটু পোকাটা আচ্ছা কেটে দিচ্ছি এই কোথায় রে ঘাতক? ঘাতক কোথায়? আরে পাঠাটা কাটতে হবে তো, কি দেখছিস? এদিকে নিয়ে সংকল্প করে দিই। পিচ্ছি খাবো। তোরটা তুই খা মরা। এই, ভালো করে ধর ভালো করে ধর। ধরো আমি ধরবো? ধরো। তোরা ধর। আচ্ছা রেশনের চাল খেয়ে শক্তি। চলো বাজা। জয় মা কালী কি জয়, মা কালী কি জয়। কি হলো রে? কি হয়েছে তান্ত্রিক বাবা? কি হয়েছে? পাঠা কাটতে গিয়ে আমার হাত থেকে এই খাড়াটা ছুটে যাচ্ছে। মানে হচ্ছে না? হচ্ছে, বাধা সৃষ্টি হচ্ছে তাই তো? আচ্ছা আরেকবার চেষ্টা কর। ঠিক আছে। জয় মা কালী। আবার কি হলো? হচ্ছে না? এ ভাই আচ্ছা একবার পরীক্ষা করে দেখ তো কোনো খুঁত আছে কি? পরীক্ষা করে দেখো পাঠাটা পরীক্ষা করে দেখি। মা আমার পোতাটাকে ভালো রাখিও মা। তান্ত্রিক বাবা এমন ভালো বুদ্ধি দিও। আরে তান্ত্রিক বাবা এটা পাঠা নয়, এটা বকরি। কি বকরি? দেখেন এই পাঠা আনেনি, পাঠি নিয়ে এসছে। এই এই বুড়ি মা এদিকে আসো। তুমি এটা কি নিয়ে এসছো? আমি রক্ত দেখতে পারি না, কালকে তো দুটো মশা মাইরা। আরে তোমার এই পাঠির বলি হবে না, পাঠি নিয়ে এসছো কেন? পাঠারা নিয়ে এসছে। মশার রক্ত দেখে মাথা ঘুরে ভাই। আমি পোকার রক্ত নানি বলে পাঁঠার বিচ্ছি নাই। কি হলো? পাঁঠার বিচ্ছি নাই। কে বললো তোকে? বাবা সাধু। এদিকে লিয়ে আয় তো। বোকার গন্ধ তো বাড়িতে ঘুমাইতে পারি না আমি। ফের হুড়াছিস কেনে? থাম না গভীরা। হ্যাঁ কি ব্যাপার রে? আরে বিচ্ছি কেনে লম্বা হয়ে গেছে রে? ওকে কে বুস্টার ডোজ দিসনি নাকি রে? কি মা গে কেনে বুস্টার ডোজ দিসনি? ওকে হ্যাঁ নানি মা এ মা কি হয়ে গেল? মা কুটুম কি খাবে? মা গে এ মা আমি এখন কি করব গে? ধরা ফেলটা খেলে এইসব কি হচ্ছে? আমি কুটুমকে কি খাওয়াবো গে মা? মা এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সাধু বাবা কি হয়েছে? না হলে দুটা কাঁঠালের বিচ্ছি লাগিয়ে কেটে দাও। ওইসব হয় নাকি? কুটুম না খেয়ে দেখো মশলা পাল্টা হয়ে গেল। আরে পাঠা না নিয়ে এসে পাঠি নিয়ে এসছো আর কি করছো? নানি বিচ্ছি খাবো গে। তোকে যে বললাম বোকাটা নিয়ে আয়। বোকাই তো আছে। এটা বোকা, এটাকে কেটে দিবার মাংস খেতে পারবি? মরা দুধ গন্ধ করবে। দেখি তো তোকে যে আমি বললু
আর মাকে তুই লীলা লাগাইতে আসিস তোকে মেরে ফেলবো মর। নানি মাটি খাবো গে। এই পরের বছর দুটো লাগবে। মা তুমি মাঠে চড়বে ধরে খেয়ে নিও মা, আমি আর বোকা দিতে পারবো না। পরের বছর দুটো লাগবে। নানি এই মনে বিচ্ছি ছিঁড়ে নিয়েছে। তুই ফের কেটাতে ওটা কাকে লিস তোর বেটাকে নিয়ে আসিস? এই সব কি বলছো? কে ওটা তোর লীলা লাগানি মাগি গেলা? আমার কোনো পূজা হাট না রে মরা, হাঁটতে পারে না। হ্যাঁ যা ভেতরে যা। আচ্ছা মা, কালী পুজো আমি সম্পন্ন করেছি, তুমি মায়ের কাছে যা বর চাওয়ার চেয়ে নাও, দেখো মা তোমার পুজোয় সন্তুষ্ট হয়েছে কিনা। নিচি নিচি আয় শ্যামা আয় মা কালী, ওগো আয় মা শ্যামা আপনার দয়ায় আমি কালী পুজো করতে পেরেছি। এবার আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছতে পারি। অবশ্যই
আশীর্বাদ করি তুই তোর লক্ষ্যে যেন পৌঁছতে পারিস। আমাদের এই সম্প্রদায় কালী নিয়ে আমাদের মেলাতে ঘুরবে। আপনারা কেউ হই হট্টগোল করবেন না, নিজের জায়গায় বসে থাকবেন। কালী নিয়ে এই দলের সম্প্রদায় যারা শিল্পী এবং ভাগ নিয়ে মেলাতে ঘুরবে, আপনারা চুপচাপ বসে থাকুন। যে যা পারবেন দানের হাত বাড়িয়ে দেবেন। দুইজন সদস্য চলে আসবে, চলে এসো, চলে এসো।